গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। সকালবেলায় দেখো আমি ঘুম থেকে ওঠার পরেই প্রথমত কাজ হলো আমি গাছগুলোকে একটু দেখতে থাকি, সব গাছগুলোকে একটু দেখি। তারপর কিন্তু আমার হয়তো অত কোনো গাছ নেই, তবে হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে কিছু গাছ করার। বেশ কিছুদিন আগে সোনামা হওয়ার আগে আমি গাছ টাছ করতাম আর কি। তারপর কিন্তু ও হওয়ার পর থেকে গাছ টাছের ব্যাপারে অতটা আমি করিনি। আর আমার টবেও গাছ ছিল, সেগুলো মারা গেছে বলতে পারো, বা ছাদে আগে সিঁড়ি ছিল না বলে গাছের যত্ন করতে পারিনি সেভাবে, তো গাছগুলোকে আমি বাঁচাতে পারিনি। আর এখন দেখো আবার ইচ্ছা হয়েছে আমার আর কি গাছ করার। ফোনেতে সবসময় দেখি অনেকে ছাদে গাছ করে, অনেক রকম করে। তো এই ডালগুলো আমি কিন্তু বসিয়েছিলাম, ওই বড় গাছের ডাল কেটে এখানে চারা বানিয়েছিলাম। তো সেগুলো মাটিতে দিয়ে আজকে প্রথম রোদে বার করলাম গাছগুলোকে, বেশ কিছুদিন ছাওয়ায় রেখে। আর এখানে পুরটুলিকা গাছের ডাল বসিয়েছিলাম, বাপের বাড়ি থেকে নিয়ে এসে আসলে মা পাঠিয়ে দিয়েছিল। দেখো গাছগুলোতে এই যে এখন পুরো টাটকা তরতাজা হয়ে গেছে, দু একটা করে ফুলও ফুটতে শুরু করেছে। এদিকে সোনামা ঘুম থেকে উঠে গেছে এর মধ্যেই। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, অন্য অন্য দিনের থেকে আজকে বলতে পারো ভীষণ গরম। আর কয়েকদিন যেহেতু বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে যেন গরমটা আরও বেশি বেড়ে যাচ্ছে দিন দিন। আর আমাদের বাড়ির সামনে এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু ওই কি বলে পানা মারা বীজ মারা হয়েছে আর কি। তো সেই জন্য গাছগুলো সব মরে গেছে। আসলে ঘরের সামনেটা এত বেশি জঙ্গল হয়ে গেছিলো যে কি বলবো। আর সকালবেলা আমার রান্নাও হয়ে গেছে, আজকে তেমন কিছু করিনি, শুধু ওই গুঁড়ি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়েছি আর ভাত। এটাই ছিল আমাদের আজকের মেনু। তোমার দাদাভাই যেহেতু কাজে যাবে, ওর ভাতটা গুছিয়ে নিয়ে চলে এলাম এই ঘরে। আর ও এখানে রেডি হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো রেডি হচ্ছে ও। আর এদিকে মেয়ে মনীষ, ওরা দুজনে এই যে ওর বাবার সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কারণ বাবা চলে যাচ্ছে। মেয়ের তো একেবারে মহা দুঃখ এসে পড়েছে যে বাবা চলে যাচ্ছে কাজে। দেখতেই পাচ্ছ মুখটা, একবার দেখো অবস্থাটা। আর যেহেতু প্রচণ্ড গরম, তোমার দাদাভাইয়ের কাজে যাওয়ারও আজকে ইচ্ছা হচ্ছে না, বাট যেহেতু ছিল হচ্ছে সোমবার, সেই জন্য কাজে যেতেই হয়েছিল সেদিন। আর এদিকে দেখো সোনামা আর আমি সকালবেলা তোমার দাদাভাই বাজারে থেকে এই যে কচুরি নিয়ে এসেছিলো, তো সেই কচুরিই খাবো বলে। বাট ওই যে সোনামা দেখো কাড়াকাড়ি করছে আমার সাথে, ওই যে ও খাবে না, এদিকে কাড়াকাড়ি করতে ব্যস্ত। তো সকালবেলা এটাই আজকের টিফিন আমার স্পেশাল, আজকে কচুরি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ির খুব সামনেই বাজার, আর সবসময় কচুরি টচুরি বিক্রি হয়। বন্ধুরা এখন বেশ অনেকক্ষণ পর, এখন প্রায় 2:30 মতন বাজে, এখন এলাম তোমাদের সামনে। আসলে সারাদিন কাজকর্ম করছিলাম, আর আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড থেকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। সেই জন্য কিন্তু আসিনি, বাইরে কাজবাজ করছিলাম। আর খুব গরম হচ্ছে, একটু আগে স্নান করেছি। তো দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কী অবস্থা, ঘেমে নিয়ে একাকার। ঘরে তো থাকাই যাচ্ছে না। সোনামা আজকে কী করে ঘুমোচ্ছে কি জানি, সোনামা আজকে ঘুমোচ্ছে, অন্ধকার হয়ে গেল কেন কি জানি। আর আমি দেখো ওই বাইরেটা এখানটায় ফুরফুর করে হাওয়া দিচ্ছে, এখানটায় এসছে। আর গাছগুলোকে বাইরে বের করেছিলাম, দেখলে কী করতে আজ যে বাইরে বেরিয়ে করেছি কে জানি। আমি ভেবেছিলাম প্রচণ্ড গরম আর মেঘমেঘ করছে, হয়তো বৃষ্টিও হতে পারে, তার জন্য বের করেছি। তো যাই হোক, এখন গাছগুলো ছায়াতে রয়েছে, গাছগুলোর পাতা কেন একটু নুয়ে নুয়ে গেছে। দেখি কি হয়, শেষ পর্যন্ত গাছগুলোকে বাঁচাতে পারি কিনা, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো সোনামা এখন ঘুমোচ্ছে, চলো ঘরটা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে ঘরের ভেতর যাওয়ার আগে বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরে দেখো রোদের তেজ আজকে ঠিক কতটা, আর বাইরে দেখো একটাও লোক নেই, সূর্যের কতটা তেজ। আর রাস্তার দিকে আমি যাচ্ছিলাম, রাস্তায় একটা জনমানুষ কেউ নেই। দেখো এই কড়া রোদে সবাই কিন্তু ঘরে, আর রাস্তা পুরো ফাঁকা। আর এদিকে কড়া রোদে আমার কুমড়ো গাছটার পাতাও কিন্তু নুয়ে নুয়ে পড়ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ, তো এইটা আমি অনেক কষ্টে জল দিয়ে দিয়ে বাঁচিয়েছি। তো যেহেতু প্রচণ্ড গরম, তাই কিন্তু আমি ক্যামেরা অফ করেই আমি সব কাজকর্মগুলো আজকে করে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। গরমের জন্য তো রান্নাঘরেই ঘুমোচ্ছি। এই দেখো সব শোয়ার জিনিসপত্র আর কি, বিছানাপত্রের জিনিস সব এই ঘরেই আছে। এই ঘরে তক্তা পাতা হয়েছে, এই যে বাসনপত্রগুলো সব মাজা হয়েছে, আর দু একটা রয়ে গেছে। তো এগুলো আমি আবার পরে মেজে নেবো। কড়া খুন্তি এইটুকুনি রয়েছে, ফ্যানের গামলাটা, আর এখানে ভাত তরকারি এখনও রয়েছে। আমি এখনও কিন্তু ভাত খাইনি, আর চলে এলাম এই ঘরে। এ ঘরে দেখো সোনামা যে আজকে কী করে ঘুমোচ্ছে এত গরমে, আমি সেটাই বুঝতে পারছি না। আজকে কিন্তু ও ঘুমোচ্ছে। আর এদিকে দেখো আমার বিছানাপত্র সব কিছুই গোছানো থাকে, বাট বাচ্চা কাচ্চার ঘর যেহেতু একটু এলোমেলো হয়েই যায়, যতই গোছায় না কেন এলোমেলো হয়েই যায় ঘর, কারণ ওরা তো শান্ত থাকে না, সারাদিন ছটফট করে। আর এই দেখো ঘুমিয়েই যাচ্ছে। এত গরমে যে কীভাবে ঘুমাচ্ছে আজকে। অন্যদিন তো দুপুরবেলা ঘুমোতেই চায় না, কিন্তু আজকে ঘুমোচ্ছে বলতে ভালো, আমি একটু করেই স্বস্তি পেয়েছি। আর যাই হোক, তো প্রতিদিনের মতো আজকেও ছাদে এসেছিলাম। আর সারাদিন প্রচণ্ড গরমের পর এখন একটু খুব হাওয়া হচ্ছে। দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে, টুকটাক একটু আধটু বৃষ্টির ফোঁটাও পড়লো, কিন্তু বৃষ্টি হলো না। যাই হোক, খুব সুন্দর একটা হাওয়া বইছে, তাই ছাদে চলে এসেছে। এই দেখো সোনামা এখানে খেলছে, ও কত খেলনা, এই দেখো কত গাড়ি লাইন দিয়েছে এখানে।
এই যে সব গাড়িগুলো, আর এখানেও দেখো খেলনা, গাড়িগুলো নিয়ে যাচ্ছে ওখানে লাইন দেবে বলে আমি গাড়িগুলো সাজুন করছি। এই দেখো গাড়িগুলো সাজুন করছে মুন্না কিরকম। সাজাচ্ছ? ভুগাড়ি যাচ্ছে ও বলে। কত গাড়ি দেখো, সেই ওমাতা থেকে গাড়ি সব লাইন দিয়ে এসছে। আর এই যে দেখো এই সাইকেলটা হচ্ছে মুন্নার সাইকেল। আমি বসেছি মুন্নার সাইকেল, এই যে ওর সাইকেল। তোমার সাইকেল? তুমি উঠে দেখাবে। হ্যাঁ দেখো আকাশটা দেখো, ওদিক থেকে কত মেঘ, হাওয়া আসছে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। আর তোমার দাদাভাই দেখো এখানে নিয়ে এসছে আম, কতগুলো আম এনেছে। আগের বারে পচা পচা আম এনেছিল, এবারে কেমন এনেছে জানি না। নোনতা নোনতা নাকি মিষ্টি, খেয়ে দেখেছো নাকি তুমি? এই চাটছিস কেন বেলুনটাকে? চাটছিস কেন? ছোট তুই একবার ছোট, দাদা নিবে একবার, দাদা আবার তোকে দিবে। ছোট ছোট হ্যাঁ একটা চারটে দুটো কাটিয়ে দুটো কাটতে গালে কিরম বাজছে না মন না? খাবে না আর সত্যি সকাল থেকে এত গরম পড়েছে, মনে হচ্ছিল যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে। আর রাতে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারা রাতই আজকে বৃষ্টি হয়েছিল। আর এই যে আমরা কিন্তু গরমের চোটে এই ঘরেই শুচ্ছি, তোমরা জানোই তো। এই ঘর থেকে সব বালিশ কাঁথা এবার ওই ঘরে নিয়ে যাওয়া হবে। আর যেহেতু টালির চালেই দেখো ভাঙা ঘরে জল তো পড়বেই, কিন্তু এখানেই কিন্তু সব থেকে বেশি শান্তি। ওই পাকা ঘরের থেকেও আমি এখন বুঝতে পারি যে এই কাঁচা ঘরেই অনেক শান্তি। তো এই ঘর থেকে বালিশ কাঁথা ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, যদিও এখানে শুলে ভালো হতো, কারণ এখানে পাখা না চালিয়েও শোয়া যেত আজকে, কিন্তু ঘরে শুলে সেই পাখা চালাতে হবে, এদিকে গরমের তেজও থাকবে। যাই হোক ঘরে শুয়েছিলাম, জানলা টানলা খুলে, তারপর ঘর ঠান্ডা হয়ে গেছিলো। এখানে যেহেতু মানে ঘরটা তো খারাপ হয়ে গেছে অনেকটা, আর পোকামাকড়ের ভয় আছে। বন্ধুরা অনেক দিন পর বেশ অনেক শান্তিতেই ঘুমাবে। গুড নাইট।